أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد হাজিরিন মজলিস যারা উপস্থিত আছেন আপনারা একটা আজকে মহৎ কাজের জন্য এইখানে আপনারা এখানে উপস্থিত আছেন রক্তদান শিবির এটা আমি কয়েক বছর আগে আরম্ভ করেছিলাম হযরত ইমাম হুসাইনের জন্মদিন উপলক্ষে একটা প্রোগ্রাম ছিল। আমি চিন্তা করলাম সব থেকে ভালো ট্রিবিউট কি দেওয়া যেতে পারে। উনি নিজের রক্ত দিয়ে এই সভ্যতাকে বাঁচিয়েছিলেন এবং চিন্তা করলাম যে ওনার নামে যদি রক্তদান শিবির করা যায় এবং কিছু লোক যদি রক্ত পায় ওনার নামে, সেইভাবে আরম্ভ হলো। মেদিনীপুরে হয়েছিল, বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেল এটা, বিভিন্ন ডিস্ট্রিক্টে। এবার মহরম মাসে আরম্ভ করলাম আমরা। বর্ধমানে হয়, বীরভূমে হয়, ২৪ পরগনায় হয়, মেদিনীপুরে হয়। তো এইভাবে একটা ছোট অনুষ্ঠান দিয়ে এটা আরম্ভ হলো প্রথমবার। এখন জায়গায় জায়গায় কিন্তু নামে রক্তদান শিবির করা যাচ্ছে, আর এটাই সব থেকে বড় আমরা ট্রিবিউট ওনাকে দিতে পারি। এর আগে কাউন্সিলর সাহেব খুব সুন্দর বক্তৃতা করছিলেন। উনি প্যালেস্টাইনের সম্বন্ধে বলছিলেন আসলে এই যে নিজের কুরবানি দিয়েছিলেন, উনি যে ত্যাগ করেছিলেন কিছু আদর্শের জন্য করেছিলেন। আর সব থেকে বড় কি ছিল যে অন্যায়ের বিরুদ্ধে যাতে আপোষ না করা, অন্যায়ের সামনে মাথা নত না করা। এইটা কিন্তু যুগে যুগে ওনার এই ত্যাগ থেকে ওনার শাহাদাতকে মূল্যায়ন করলে আমরা এটা পাই। তো ফলস্তিনও কিন্তু একটা ছোট কারবালা হয়েছে, ওখানে ৭০ থেকে ৮০ হাজার লোক মারা গেছে। সেখানে নিরীহ লোক, হসপিটালে বম্বার্ডমেন্ট হয়েছে এবং সেখানে শিশু আর মহিলারা যারা কিছু নির্দোষী, তারা বেশিরভাগ আপনার শিশুরা আর মহিলারাই ৮০,০০০ লোকের মধ্যে পড়েছে, যেখানে সেখানে বম্বার্ডমেন্ট করে। এই যে অত্যাচার, এর বিরুদ্ধে সত্যি আমরা কিছু না করতে পারি, কমসে কম তাদের সঙ্গে সিম্পাথি রাখতে পারি। যে কোনো জায়গায় অন্যায় হচ্ছে, খালি যে প্যালেস্টাইনে তারা মুসলমান আছে তাদের উপরে অন্যায় হচ্ছে এ না। আমাদের দিন বলে যে অন্যায় হলে, জুলুম হলে তার প্রতিবাদ করো। যদি তুমি না কিছু করতে পারো, কমসে কম নিন্দা জানাও এবং মানুষকে জানায় সম্বন্ধে যে এখানে জুলুম হচ্ছে, নির্যাতন হচ্ছে। নীরব থাকতে কিন্তু বলা হয়নি কোন জায়গায়, কোরআনে হাদিসে সব জায়গায় এসছে। তো এইখানে একটা কথা মনে আসলো আমাকে যে ইরান একটা ছোট দেশ, কিন্তু ওরা অনেক প্যালেস্টাইনের সঙ্গে দিয়েছে, তাদের উপরেও কিন্তু আজকে তাদের ইনফ্রাস্ট্রাকচার সব কিছু শেষ হয়ে গেছে এই প্যালেস্টাইনকে বাঁচাতে যে, ওদের মানে যা ওদেরকে আপনার সাহায্য করতে যে। আয়াতুল্লাহ খামেনাই সাহেবকে একজন সাংবাদিক জিজ্ঞেস করলো যে আপনি ইসরায়েল থেকে এইভাবে করছেন, অনেক শক্তিশালী সে, আপনার কিছু ম্যাচ করেন ওর থেকে, আপনার কাছে যাও আছে, আর ওর পরে আমেরিকার মতন সুপার পাওয়ার, তার সঙ্গে আপনি এই ধরনের আপনি মানে তাকেও ভয় করছেন না, চোখে চোখ দিয়ে কথা বলছেন, এটা কি? উনি বললেন তুমি যে বলছো এটা সত্য, যে আমার কাছে সে শক্তি নাই, যে আমেরিকার কাছে আছে, সুপার পাওয়ার আছে, ইসরায়েলের কাছেও বেশি, কিন্তু আমার সামনে হযরত ইমাম হুসাইনের আদর্শ আছে যে কোনো সময় অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করো না। আর সেখান থেকে আমি প্রেরণা পাই। উনি বললেন আজকে দেখুন এই ছোট দেশ হয়ে এইভাবে ঢুকে দাঁড়ানো, আমেরিকার ফুল সাপোর্ট,
ইউরোপের ফুল সাপোর্ট ওর পরেও তারা কিন্তু ইসরায়েল প্রথমবার মানে রিসিভিং এন্ডে এসছে। সবসময় নিরীহ লোকদের উপর বম্বার্ডমেন্ট করা আমি দেখেছি। এগুলো সবসময় আমাদের সংবাদ মাধ্যম দেখায় না। আমাদের যে কিবলায়ে আউয়াল মসজিদে আকসা, সেখানে তারাবির নামাজ পড়ছে, হঠাৎ করে ইসরায়েলের আর্মি ঢুকে গেল, সাজদায় আছে, উঠে করে আপনার কপালে লাত মারছে, নজরুল্লাহ এই ধরনের ভেতরে ঢুকে। আর কোন যুবককে ওখানে ঢুকতে দেয় না, বয়স্ক লোক, বাচ্চা, মহিলা এরা মসজিদে আকসায় ঢুকে। কেন ওরা বলে সিকিউরিটি রিজনসের জন্য দৃষ্টি নেই। এইরকম বৃদ্ধ বুড়ো লোকদেরকে কপালে এরকম সব সময় প্রত্যেক রমজানে এই ধরনের জরুর করে। আমরা কিন্তু সেখানে যদি আজকে কোনো সিম্পাথি না রাখি, আর এটা আমি বলছি কিন্তু খালি যে তারা মুসলমানই বলে না, যে কোনো জায়গায় নিরীহ লোকদের উপরে যদি অত্যাচার হয় তার বিরুদ্ধে বলা আমাদের কিন্তু হচ্ছে ধার্মিক দায়িত্ব। ইসলাম আমাদেরকে শেখায় যে তার বিরুদ্ধে দাঁড়ানো যে কোনো জায়গায় হচ্ছে। আর হযরত ইমাম হুসাইনের কোরবানি এর জন্য ছিল না, আদর্শ ছিল যে উনি ইয়াজিদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। ওনার ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না, এই কোরআনের তাহাফুজের জন্য এবং দ্বীনের শরীয়তকে বাঁচাবার জন্য উনি দাঁড়িয়েছিলেন। তো সেখানে কিন্তু আমি একটা বইয়ে পড়ছিলাম, ইবনে মাখরাম আর হামিদ বিন মুসলিম, তারা ওখানে উপস্থিত ছিল। তারা দুইটা আরবিতে বই লিখেছে কারবালা সম্বন্ধে। ইবনে মাখরাম লিখছে যে আমি শেষ পর্যন্ত দেখছিলাম, পুরো বর্ণনা করেছে ঘটনা মাক্তালে। তো বলছে শেষ পর্যন্ত আমি হুসাইনকে দেখছিলাম, যখন 979 তার দেহতে আঘাত ছিল, ওই নিয়ে লড়ছিলেন উনি। এবং যখন ওনার 6 মাসের শিশুও শহীদ হয়ে গেলেন ওনার হাতে, উনি পানি চাচ্ছিলেন এসে বেরিয়ে, কিন্তু ইয়াজিদের সৈন্য পানি তো দিল না, তীর এমন মারলো যে ওনার হাতে সেই 6 মাসের শিশু শাহাদাত হলো। উনি বলছেন যে ও ইবনে মাকরাম লিখছে যে এর পরেও হুসাইন যখন শেষবার রণে গিয়েছিলেন সেইভাবে যুদ্ধ করছিলেন। কেন? এইটা দেখে আমি অবাক করলাম। সব তো ওনার সৈন্য শেষ, 6 মাসের শিশু শেষ, কিন্তু ওনার জজবা কমেনি। যখন শেষে ওনাকে জিজ্ঞেস করা হলো যে ওনার শাহজাদাকে, ইমাম জাইনুল আবেদিনকে, যে এই ধরনের হুসাইন যুদ্ধ করছিলেন, শেষ সময় পর্যন্ত উনি জানতেন শাহাদাত সামনে আছে। উনি বললেন যে এইটাই হচ্ছে আপনার জিহাদ ফি সাবিলিল্লাহ। ওনার কোনো ব্যক্তিগত স্বার্থ সেখানে ছিল না, উনি দ্বীনের জন্য করছিলেন। সব শহীদ হয়ে গেলেন, তখনও এই আদর্শটা ওনার সামনে ছিল। তাই উনি এইভাবে শেষ সময় পর্যন্ত উনি এইভাবে ইয়াজিদের বিরুদ্ধে এবং ইয়াজিদের ফৌজের বিরুদ্ধে উনি দাঁড়িয়েছেন। ওনার মহান আত্মত্যাগ ইমাম হুসাইনের, আর এটা জাতি ধর্ম নির্বিশেষে আপনার এইখানে যারা ইন্টেলেকচুয়ালসরা আছেন ওনারা কিন্তু ইমাম হুসাইন সম্বন্ধে লিখেছেন। গান্ধীজি বলছেন যে আমার কাছে যদি সেই রকম 72 ভারতের কে স্বাধীন করে দিতাম, সেখান থেকে প্রেরণা পায় মানুষ। এবং নেলসন ম্যান্ডেলা, যিনি সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট ছিলেন অনেকদিন, তো ওখানে এই কালো সাদার আপনার স্ট্রাগল হতো অনেকদিন, উনি জেলের মধ্যেও ছিলেন। উনি এই স্বাধীনতাটা সংগ্রাম করে এনেছেন সাউথ আফ্রিকায়। উনি বললেন জেলে একবার দেখলাম যে আমার খুব প্রিয় একজন বন্ধু এবং আমার সঙ্গে যে আমার পার্টিতে ছিল লিডার, সে তাকে হত্যা করে দিল সাউথ আফ্রিকার হোয়াইট ফোর্সেস। তো আমাকে একবার হতাশ হয়ে গেলাম। আমি ভাবলাম যে আমি ছেড়ে দেবো এই আন্দোলনকে, যে এইভাবে সকল মরে যাচ্ছে। আর আমি হতাশ হয়ে গেছিলাম যে কিছু হবে না। একজন আমাকে জেলে এই আন্দোলন সম্বন্ধে একটা বই এনেছিল, রেভলিউশন সম্বন্ধে। তো সেখানে আমি পড়তে পড়তে কারবালা সম্বন্ধে পড়লাম।
রাত্রে পড়তে থাকলাম, আমি দেখলাম যখন 6 মাসের শিশু আলী আসগারের শাহাদাত হয়ে গেল হুসাইনের কোলে, ওর পরে হুসাইন ছাড়েননি কিন্তু এই চাকরটা সবকিছু উনি নিজের জীবন দিয়ে দিলেন, কিন্তু সেইভাবেই একটা রেভলিউশন আসলো। আমি উঠে বসলাম, প্রেরণা পেলাম সেখানে, আমি বললাম না আমি ছাড়বো না এই আন্দোলন, এই আদর্শ ছাড়বো না, যতই অত্যাচার আমার উপরে হোক। উনি বললেন আজকে যদি সাউথ আফ্রিকা স্বাধীন আছে তো এটা কিন্তু হুসাইন ইবনে আলীর জন্য আছে। উনি উনার আদর্শ সামনে ছিল, সেখান থেকে আমি প্রেরণা পেয়েছি, আমি তো ছেড়ে দিচ্ছিলাম। এইভাবে বিভিন্ন আপনার যুগে যুগে লিডাররা এরা বলেছেন যে ইমাম হুসাইনের কি মহান আত্মত্যাগ, আর এটা কিন্তু বিশ্ব মানবতার জন্য আছে, খালি ইসলামের জন্য না, একটা সভ্যতাকে উনি রক্ষা করেছেন, পুরো আরব সভ্যতাকে ইমাম হুসাইন নিজের রক্ত দিয়ে উনি রক্ষা করেছেন। কিছুক্ষণ আগে আমাদের কাউন্সিলর সাহেব পড়ছিলেন, একটা কবিতা আছে খুবই পপুলার এখানে, कत्ले हुसैन असले में मर्गे यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। तो এটা আছে মোহাম্মদ আলী জওহর, যিনি স্বাধীনতা সংগ্রামী, খুব নাম করা উনি স্বাধীনতা সংগ্রামী, ওনার একটা কবিতা আছে। তো উনি যখন এই কবিতাটা লিখলেন, জায়গায় জায়গায় মঞ্চতে পড়তেন, তো উনার আপনার আরেকজনের স্বাধীনতা সংগ্রামী ছিলেন পণ্ডিত রঘুনন্দন প্রসাদ, উনি ওনার বন্ধুও ছিলেন, একসঙ্গে ইন্ডিপেন্ডেন্সের জন্য ওটা কাজও করেছেন। তো উনি সেখানে বললেন যে আমি প্রথম লাইন থেকে একমত, कत्ले हुसैन मसले में मर गए यजीद है, इस्लाम जिंदा होता है करबला के बाद, ये तो ठीक है, কিন্তু পুরোপুরি একমত না, খালি ইসলাম না, বিশ্ব মানবতা দ্বিতীয় জীবন পেয়েছে ইমাম হুসাইনের কুরবানির পরে। উনি বললেন যে ওনার আত্মত্যাগ এমন ছিল যে খালি ইসলাম না, বরঞ্চ বিশ্ব মানব সভ্যতা আপনার দ্বিতীয় জীবন পেয়েছে। আমি নিজের এখন আধার হবে, আমি নিজের বক্তব্য শেষ করবো। আচ্ছা, খাজা মঈনুদ্দিন চিশতির কয়েকটা কবিতা থেকে উনি বলছেন শাহ আস্তে হুসাইন বাদশাহ আস্তে হুসাইন, যে হুসাইন বাদশাহ আছেন, উনি শাহ আছেন, বাদশাহ আস্তে হুসাইন, দিন আস্তে হুসাইন, দীপানা আস্তে হুসাইন, হুসাইন দিন আছেন এবং দিনের রক্ষাকারী আছেন হুসাইন। সরদার নাদার দস্তে দরদর সিয়াসি, উনি বলছেন যে উনি নিজের মাথা দিয়ে দিলেন, কিন্তু ইয়াজিদের হাতে হাত দিলেন না, আপোষ করলেন না অন্যায় থেকে। হকাকে বেনায়ে লা ইলাহা আস্তে হুসাইন, যে আসলে যে এই যে আমাদের কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর ভিত হচ্ছে হুসাইন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন, এবং আরেকটা কবিতা উনি বলছেন যে জানে মান নিসারাম বানামে হুসাইন, মানাম গোলামে গোলামামে হুসাইন। এতে হযরত ইমাম হুসাইনের মার্তবা বোঝা যায়। উনি বলছেন যে আমি নিজের যে জান আছে তাকে উৎসর্গ করে দিলাম ইমাম হুসাইনের উপরে, আর আমি তো তার গোলাম যে হয়েছে হুসাইনের গোলাম। সরাসরি দেখুন, ইনি হিন্দের বাদশাহ সুলতানুল হিন্দ, ইনি কিন্তু সরাসরি গোলামি দাবা করছেন না, উনি বলছেন যে হুসাইনের গোলাম, তার গোলামি হচ্ছে আমার সৌভাগ্য যদি তার গোলামি আমি করতে পারি। তো হুসাইনের গোলামকে এইটা বলে আমি শেষ করব যে হযরত একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন মদিনায়, উনি হঠাৎ করে একটা বাচ্চাকে তুলে নিলেন। ইনি রাহমাতুল্লিল আলামিন, বাচ্চারা যখনই দেখতো মদিনায় এসে ওনাকে জড়িয়ে ধরতো, খেলছে, আপনার মাটিতে যে হাতে লাগানো আছে আবায় মোবারকে লেগে যেত। সাহাবীরা মানা করতেন, রাসূলুল্লাহ বলতেন যে না, আমাদের করতে দাও, কেন ওরা মুহাম্মদের সঙ্গে করছে।
বাচ্চারা নিষ্পাপ, তাদের মন পরিষ্কার, যেভাবে আমাদের জড়িয়ে ধরে আদর করে মহব্বতের সঙ্গে ওদেরকে করতে দাও। আমি নিজের কাপড় আপনার পরিষ্কার করে নেবো, যেটা ধুলো ময়লা লেগে যাচ্ছে, তারা এসে জড়িয়ে ধরছে। যা হোক, একবার যাচ্ছে, হঠাৎ করে একটা বাচ্চাকে তুলে নিতেন, খেলছিল। ওনার নাম হচ্ছে হাবিব ইবনে মাজাহের। ওনাকে তুললেন, উনিও ছোট, তুলে কোলে দিলেন, চুম্বন দিলেন, আদর করলেন। অনেকক্ষণ পরে ওনাকে ছেড়ে দিলেন। এবার সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বাচ্চাদের মধ্যে আপনি হাবিবকে কেন তুলে নিলেন এবং তুলে আদর করলেন, নিজের কোলে তুললেন? উনি বললেন যে তোমাদের চোখ এড়িয়ে গেছে, কিন্তু আমি দেখছিলাম আমার হুসাইন যখন যাচ্ছিল তখন কিন্তু হাবিব পিছনে পিছনে যাচ্ছিল এবং হুসাইনের পদধূলি নিয়ে নিজের কপালে লাগাচ্ছিল। তখন থেকে হাবিব ইবনে মাজাহের হযরত ইমাম হুসাইন কিছু বড় ছিলেন, রাসূলুল্লাহ আপনার জালিলুল কাদর সাহাবী এবং কারবালায় উনি শহীদ হয়েছিলেন। এই ৭২ জনের মধ্যে উনি একজন, এবং ৮০ বছর ওনার বয়স ছিল কারবালায় যখন উনি শহীদ হন। তখন উনি সেই দেখুন যে হয়েছে হুসাইনের প্রিয়, সে ওনার নানা জানের প্রিয়। তো সেখানে তো উনি খাজা বাবা বলছেন, মানাম গোলাম জানে মান নিসারান বানামে হুসাইন, মানাম গোলামে গোলামানে হুসাইন। যে হয়েছে হুসাইনের গোলাম, তার হয়েছে এই হাবিব ইবনে মাজাহের গোলাম নিজেকে বলছেন খাজা আজমের। তো কত বড় মার্তাবা আল্লাহ পাক ওনাকে দিয়েছেন। তখন তো সব কারবালায় শেষ হয়ে গেছিল। আপনার কেউ হুসাইনকে কাফন দাফন দিবার ছিল না। রিবায়েতে আছে বেশিরভাগ 4 থেকে 5 দিন, কিন্তু অনেক রিবায়েতে 40 দিন পর্যন্ত আছে যে কারবালায় লাশে মোবারক 18 বানি হাশেম রাসূলুল্লাহর ঘরানার সেইভাবে পড়েছিল। কাফন দাফন দিতে নিষেধ করছিল, কিন্তু দেখুন আল্লাহ পাক যাকে ইজ্জত দেন সেই ইজ্জত পায়। সাময়িক সেখানে ইয়াজিদ ওনাকে এই কষ্টটা দিল, ওনাকে দলিল করবার চেষ্টা করলো, কিন্তু ইমাম হুসাইনকে আজকে আল্লাহ পাকের জন্য এই উনি ত্যাগ করেছিলেন, দ্বীনে তাহাফুজের জন্য ত্যাগ করেছিলেন, নিজে সবকিছু বিলীন করে দিয়েছিলেন। আজকে দেখুন এই নাম সব জায়গায়। একটা ভিডিও এসছে, সেখানে দেখা যাচ্ছে পৃথিবীর এমন কোন জায়গা নেই যেখানে হুসাইনের সম্বন্ধে আলোচনা হচ্ছে না। আর সেখানে কিছু সেমিনার কোন কোন রূপে যেখানে যা, সব ফ্রান্স, অন্য জায়গায়, ইউরোপে, আমেরিকা, সব জায়গায় প্রত্যেক মুহররম যখন আছে লাগে যে আমরা তাজা হয়ে গেছে মুহররমে চাঁদ দেখে। তো এটা আল্লাহ পাকের ইচ্ছা যে কিয়ামত পর্যন্ত ওনার নাম পৃথিবীতে থাকবে, ইমাম হুসাইন এর, এবং মানুষ মনে করতে থাকবে। আমাদেরকে আল্লাহ পাক তৌফিক দেন যে আমরা যাতে চিরকাল ওনাকে মনে করতে পারি, ওনার ত্যাগ মনে করতে পারি, এবং ওনার জন্য এই ধরনের সমাবেশ আমরা করতে পারি। আপনার শরবতের বিতরণ, রক্তদান শিবির, এইগুলো আমরা আয়োজন করতে পারি। কেন যে উনি যখন শাহাদাত বরণ করেছিলেন, ওনার সামনে খালি এই দিনের রক্ষা ছিল, ও ছাড়া আর কিছু কিন্তু সামনে ওনার ছিল না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন যে আমরা করতে পারি। আর এর সঙ্গে সঙ্গে ভাই সাহেব যেটা বলছিলেন যে আল্লাহ পাক ফলস্তিনি মুসলমানদেরকেও রক্ষা করেন এদের জুলম থেকে, এবং একদিন যাতে বাইতুল মুকাদ্দাস আজাদ হয়ে যায়, এবং যারা যারা এই মাহফিলে এসেছেন, যা যা উদ্দেশ্য দিয়েছেন আল্লাহ পাক সেটা পূরণ করেন। আর আজকে যারা যারা এই রক্তদান শিবিরে এসে রক্ত দিয়েছেন, আল্লাহ পাকের জাযা ওনাদেরকে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আন্তরিক শ্রদ্ধা পৌঁছে দিচ্ছি শুধু মেদিনীপুর দরবার শরীফের কোচি হুজুর সাহেব, তার যে বক্তব্য আমরা শুনলাম,
এখনো যারা রক্ত দিতে চান